আমি একজন যদি চলে যায় আর উনি যদি জীবিত থাকে বেঁচে থাকে, আমি মনে করি ২০ কোটি মানুষ তার জন্য দোয়া করবে এবং ২০ কোটি মানুষের উন্নয়ন করবে, বাংলাদেশের উন্নয়ন করবে। সে আমার আশা। আর আমি বাঁচবো, আমি বাঁচলে আমার তো বাঁচার দরকার নাই। সে বাঁচলে তো ২০ কোটি মানুষ বাঁচবে ভাই, আর আমি একা বাঁচবো। আমি একে বেঁচে কার কি করতে পারবো? আর সে যদি বাঁচে থাকে, সুস্থ থাকে, ২০ কোটি মানুষের উন্নয়ন করবে, বাংলাদেশের উন্নয়ন করবে, বাংলাদেশের স্বপ্ন দেখবে। তারা না, তারা আছে তার পদবি পাওয়ার জন্য লুপ লাইসারা নিয়ে আসে। আমি তো লুপ লাইসারা নিয়ে, আমি তো ত্যাগ স্বীকার করছি। আমার নিজের পরিশ্রম টাকা দিয়ে আছে। আপনি আমাদের এলাকার খবর নিয়ে দেখতে পারেন, আমি কোনোদিন দল ব্যবহার করে কোনো ১ টাকা উপার্জন করছি কিনা বা আনছি কিনা, কেউ দরবার আচার বিচার করে আনছি কিনা, একটু খবর নিয়ে দেখতে পারেন। আপনার কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার কোথায় বাড়ি? আমার কটিয়াদির উপজেলা বিলদে ইউনিয়ন, গ্রামের বাড়ি পাড়দিয়া। ব্যবসা আমার ফ্যামিলিতে ৪ জন, আর মা নিয়ে আছে, বোন আছে, ছোট বোন আর মা। মায়া তো সকলেরই আছে, মায়ের মধ্যে ভাগ আছে না, ভালোবাসা ভাগ আছে না, ভালোবাসা তো ভাগ আছে। নবীরে ভালোবাসে, সাহাবীরে ভালোবাসে, মাকে ভালোবাসে, সন্তানরে ভালোবাসে। ভালোবাসা তো অভাব নেই, ভালোবাসা পার্থক্য। সব ভালোবাসা তো সবারে দেওয়া যাবে। যাত্রার জায়গা ভালোবাসা, যাত্রার জায়গা। পাগল আসলেই দুনিয়াটাতে পাগল, দুনিয়াটা শুরু হয়েছে পাগল দিয়ে। টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ ভালোবাসার পাগল, কেউ যেরকম খালেদা জিয়ার পাগল। আমার মতন আরো পাগল আছে খালেদা জিয়া। আমি একা পাগল না। খালেদা জিয়া যদি পাগল না হইতো, তাহলে সে দুবাই থেকে তার বিমান দিয়ে নিয়ে আসেন। খালেদা জিয়া পাগল না, স্যারকে ভালোবাসে না? কেন দরকার ছিল? কোনো আজ পর্যন্ত আমার জানার মতে পাই নাই দুবাই থেকে প্রধানমন্ত্রীকে বিমান দিয়া নেওয়া সুস্থ করে অন্য দেশে। যেই বিমান নিছে, এই বিমান দেয়া কোনো রাষ্ট্রপতিকে এখন বিমানবন্দর দেওয়া নিচ্ছে না আমার জানা মতে। সেই দেশে রাজা, সেই দেশে প্রধানমন্ত্রী যদি তার লাগে পাগল হতে পারে, আমি তো নগণ্য একটা করিনি। খালেদা জিয়ার জন্য ভালোবেসে যা করছি, এগুলো তো আসলে তার জন্য কিছু না, আমার জন্য নয়। সর্বপ্রথম যখন উনি ২০১০ সালে তার বাড়ির থেকে বার করে দিয়েছিল, তার বাড়ির থেকে যখন বার করে দিয়েছিল বিরোধী নেত্রী শেখ হাসিনা, তার চোখের যে জল ছিল, যে কান্না ছিল, এমন পৃথিবীতে এরকম কান্না কেউ প্রধানমন্ত্রীর চোখে, সাধারণ এমপি মন্ত্রীর মেয়েও বাসায় কাঁদেন। তখন থেকে আমার একটা প্রতিজ্ঞা ছিল, তার জন্য কিছু একটা কিছু করতে পারলে আমি নিজের জন্য। তখনই আমি আপনার নারায়ণগঞ্জ ফুটপাতে এবং দোকানে ব্যবসা করে ৪ লক্ষ টাকাতে একটা ৪০০ জায়গা ক্রয় করছি। সেই জায়গাটা হয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ। এইটাই প্রথম আমার কাজ। দ্বিতীয়ত কাজ তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানা বন্দি। একের পরে এক সময় একটা নিউজ আসে যে এই অবস্থা, কখন মৃত্যু হয়ে যায়। ঠিক তখন আমি মনে মনে নেট করলাম, কিছু টাকা আর কয়েক বছর পরে জমানোর পরে ১.৫ কানি জমি রাখছিলাম, গিরবি জমি রাখছিলাম। তখন চিন্তা করলাম তার জন্য একটা কিছু কাজ করি। তখনই আমি উমরা নেট করছি, তার জন্য একটা উমরা করছি। উমরা থেকে বলছি, আল্লাহ তাকে সুস্থ করে দাও, তাকে মুক্তি করে দাও। তার ছেলে তৈরি নাই, কারণ তার সন্তান হচ্ছে লন্ডন, সে হয়েছে জেলখানা, বাংলাদেশ জেলখানা। তাদের কোনো সাক্ষাৎ করতে পারে, তাদেরকে মুক্তি করে দাও আল্লাহ, তোমার ঘরে তাদেরকে সবত তোমার ঘর তপ করার তৌফিক দান করো। সেই আল্লাহর কাছে ফরিয়াদ করে জানাইতে আমি আমার নিজের এমন মনে হয়, এখন ধন্য মনে করি কেন, এদের কাছাকাছি সেই হাসপাতালে ভর্তি আছে, তার যদি সাক্ষাৎ করে আমাকে আমার জিনিসটা নিয়ে গ্রহণ করে, তাতেও জন্য যেইভাবে সে খুশি হয়, তার সাথে সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ করে আমার জিনিসটি সুস্থ হোক, সেটাই আমি চাই।